কেমন ছিল আমরা ইতিমধ্যেই জেনেছি। তো তারা যেহেতু আমাদের জন্য আদর্শের ব্যক্তি, অনুসরণের ব্যক্তি, আমরাও যেন তাদের মতো আমাদের হৃদয়টাকে প্রশস্ত করতে পারি, সেজন্যই আজকের এই বিষয়ের উপর কথা বলা। আমরা যদি তাদের মতো হৃদয় নিয়ে, যদিও অল্প আমাদের রয়েছে, তাদেরও অল্প ছিল, তাদেরও অঢেল ছিল, বিষয়টা এমন নয়। তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঢেল দিয়েছিল, বিষয়টা এমন নয়। বরঞ্চ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম যারা ছিল, তাদের কারো ঘরে আজকের খাবার রয়েছে, আজকে সকালের খাবার রয়েছে, দুপুরের খাবার ছিল না, এমন অবস্থা ছিল। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে যে আমরা আজকে তো খাবার খাচ্ছি, আগামী একদিন দুই দিন কেন, আগামী এক মাস, এক বছর, এক যুগের খাবার আমরা রিজার্ভ করে রেখেছি। আমাদের অবস্থা হচ্ছে এটা। এরপরেও তাদের মতো হৃদয়, তাদের মতো দান সাদাকার হাত আমাদের এখনো হয়নি। এটা আমাদের ইমানি ঘাটতি, ইমানি দুর্বলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সেই কথাগুলোর উপর আমাদের চূড়ান্ত বিশ্বাস নাই বিধায় আমরা দান সাদাকার ব্যাপারে আমাদের হৃদয়কে প্রশস্ত করতে পারি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, দান সাদাকা যে ব্যক্তি করবে আল্লাহ তাকে কমিয়ে দিবে না, বরঞ্চ তাকে দ্বিগুণ করে দিবে, বাড়িয়ে দিবে। যাকে আল্লাহ যতটুকু দিয়েছে, সে যদি তার জায়গা থেকে আল্লাহর পথে হালাল ইনকাম থেকে ব্যয় করে, আল্লাহ এত পরিমাণ বাড়িয়ে দিবেন, এত পরিমাণ বাড়িয়ে দিবেন, যেটা একজন মুসলিম ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে দেখতে পারবে যে আল্লাহ তার এই অল্প দানের মধ্যে কি বারাকা দিয়েছিল। একটা হাদিস আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়িব। কোন ব্যক্তি যদি তার হালাল ইনকাম থেকে, যে ব্যক্তি ইনকাম করেছে হালাল, হতে পারে তার ইনকাম একেবারে অল্প, একেবারে সীমিত। কোন রিকশাওয়ালা ব্যক্তি যদি সারা দিন রাত পরিশ্রম করে 300 টাকা উপার্জন করে, আর এই 300 টাকা থেকে কোনো ব্যক্তি, কোন মুসলিম ব্যক্তি যদি এই হালাল ইনকাম থেকে একটা টাকা, রাসূল বলছেন যে কেউ যদি তার হালাল ইনকাম থেকে 1 টাকা নয়, 1 টুকরা খেজুর দান করে, একটা খেজুরও নয়, 1 টুকরা খেজুর কোন ব্যক্তি যদি তার হালাল ইনকাম থেকে দান করে, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ সেই দানটা অথেন্টিক হওয়ার কারণে, হালাল হওয়ার কারণে আল্লাহ তার নিজ ডান হাত দ্বারা সেটাকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি তার হালাল ইনকাম থেকে 1 টাকা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ সেটাকে ডান হাত দিয়ে গ্রহণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত হচ্ছে বরকতময় হাত। আমাদের রব হচ্ছেন বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমাদের রব হচ্ছে বরকতময় রব। যেহেতু তিনি তার বরকতময় হাত দিয়ে সেই দানটাকে রিসিভ করেন, গ্রহণ করেছেন, তাহলে এটার বরকতটা কেমন হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল্লাহা তাকাব্বালু বিয়ামিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, যে এই দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকুনা মিসলাল জাবাল, একটা বিশাল পাহাড়ের মতো করে নেই। একজন মুসলিম ব্যক্তি, ইমানদার ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সে এটা দেখতে পারবে যে তার হালাল ইনকাম থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 টুকরা খেজুর আল্লাহর পথে দান করার কারণে আল্লাহ বারাকা স্বরূপ এই দানকে কাল কিয়ামতের ময়দানে পাহাড়ের নেই করে ফেলবেন, পাহাড়ের মতো এত বিশাল করে দিবেন তার দানকে। এটা হচ্ছে হালালের মর্যাদা, আল্লাহর পথে দান করার মর্যাদা। আপনি দান করেছেন যে একলারামপুর বড়বাড়ি জামে মসজিদ এবং দাওয়া সেন্টারের দান বক্সে, রাস্তার পাশে একটা দান বক্স, আপনার হালাল ইনকাম থেকে, কষ্টে অর্জিত ইনকাম থেকে আপনি 10 টাকার নোট এই দান বক্সে ঢুকিয়ে দিয়েছেন। এই দান বক্সের এই দানটা শুধু দান বক্সে পড়ে নাই, বরঞ্চ আল্লাহ তার নিজ ডান হাত দ্বারা এটাকে গ্রহণ করে নেই। এটাকে যদি উপলব্ধি করতে পারে একজন মুসলিম ব্যক্তি, তাহলে সে তার হৃদয়কে দানের ক্ষেত্রে প্রশস্ত করতে পারবে। আল্লাহ তো আরো বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবা মানে সুদকে নিশ্চিহ্ন করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সাদাকাকে, দানকে বর্ধিত করে দেন, বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। তো আল্লাহর কোরআনের এই আয়াতগুলোর উপর যদি আমাদের চূড়ান্ত বিশ্বাস থাকতো, ঈমান থাকতো, তাহলে এটার রেজাল্ট আমরা পেতাম। কিন্তু এগুলোর উপর চূড়ান্ত বিশ্বাস আমরা করতে পারি না। ওই যে আমাদের বাঙালিদের অবস্থা হচ্ছে যে আমরা বাস্তবে বিশ্বাসী, নগদ যদি কিছু পেয়ে ফেলি সেটাতে বিশ্বাসী, কিন্তু আল্লাহ যে এটার বিনিময়ে তাকে দান করবেন, এটাকে বর্ধিত করবেন, বৃদ্ধি করবেন, এটার উপর চূড়ান্ত বিশ্বাসী নেই আমাদের। আমরা ভাবি কি যে আল্লাহর পথে দান করে দিলে হয়তো কমে যাবে,
দান করে দিলাম, আমার সম্পদ থেকে কমে গেল। আল্লাহ এমনটা, এই চিন্তা ভাবনার মানুষ যারা, তাদেরকে কেন্দ্র করে কোরআনে আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু মানুষ মনে করে যে ইয়াহসাবু আন্না মালাহু, তার মাল, তার সম্পদ, তার টাকা পয়সা, ধন দৌলত, আখলাদা, তাকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়। যারা এমনটা ধারণা করো, যারা এমনটা চিন্তা করো যে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, এই বিশাল প্রপার্টি, এগুলো আমাদেরকে চিরঞ্জীব করে রাখবে, চিরস্থায়ী করে রাখবে, আল্লাহ বলছেন কাল্লা, এমনটা কখনো হবে না। লায়ুমবাদান্না ফিল হুতামা, এই ব্যক্তি হয়তো দুনিয়ার জীবনে সে এই তার অর্থ সম্পদ প্রপার্টিকে জমা করে রেখেছে, সে ভেবেছে এটা আজীবন থেকে যাবে। আল্লাহ বলছেন কখনো নয়, তাকে মরতে হবে, এই সব কিছু তাকে ত্যাগ করতে হবে। অতঃপর কিয়ামতের ময়দানটা তার জন্য কি হবে? আল্লাহ হুতামা নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি জানেন হুতামা কি? আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি, প্রজ্বলিত আগুন। যেই আগুন এমন ক্ষমতা রাখে, এমন পাওয়ার রাখে, এমন শক্তি রাখে যে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুন মানুষের আফইদা মানে হৃদয়কে, কলিজাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে পুরো। এমন পাওয়ারফুল আগুন, এমন পাওয়ারফুল জাহান্নাম, যেই জাহান্নাম মানুষের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিবে পুরি। তো যারা চিন্তা ভাবনা এমনটাই করে যে আল্লাহর পথে দান সাদাকা করলে কমে যাবে, তার ধন সম্পদ চিরস্থায়ী ভাবে তার কাছে থেকে যাবে, আল্লাহ বলছেন এমনটা কখনো হবে না। কাজেই এই আয়াতগুলোর উপর যদি আমাদের বিশ্বাস থাকে, আরে আল্লাহর হিকমা এটা, আপনি আমি টাকা পয়সা উপার্জন কেন করতে পেরেছি? আল্লাহ সক্ষমতা দিয়েছেন বিধায়। আপনি এত বড় চাকরি করে এত টাকা উপার্জন কেন করতে পারেন? আল্লাহ তৌফিক দিয়েছেন বিধায়। তো যেই আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সেই আল্লাহ আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছেন, সেই আল্লাহ আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে ঈমানদারেরা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা পরকালে বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ, পিতা মাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্তানি, এই সব কিছু আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। যেমনটা আমরা হয়ে আছি, যেমনটা আমাদের পিতা মাতা, ধন সম্পদ, পরিবার পরিজন, এগুলো আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে। কিন্তু একজন ঈমানদার ব্যক্তি এই সবকিছু পাওয়ার পরেও সে আল্লাহ থেকে গাফেল হবে না। এটার দৃষ্টান্ত কেমন জানেন? পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন, যাদেরকে আল্লাহ এত বেশি ধনাঢ্য করেছেন, এত বেশি ক্ষমতা, এত বেশি আধিপত্য দিয়েছেন, এরপরেও তারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়নি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি রাজত্ব দান করেছিল, এত রাজত্ব পাওয়ার পরেও সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেই। আল্লাহর হিকমা এটা, আল্লাহর দৃষ্টান্ত এটা, যে সুলাইমানকে যতটা রাজত্ব আমি দান করেছি, ওকে যেন গোটা পৃথিবীর রাজত্ব আমি দান করি, এরপরেও সুলাইমান সে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ থেকে মুখ ফেরাবে না। আর ফেরাউনের মতো বেঈমান গাদ্দার এই নাফরমানকে যত বড় নেতৃত্ব দান করি না কেন, যত ক্ষমতা, যত আধিপত্য আমি দান করি না কেন, ফেরাউন সে আমি আল্লাহর নাফরমানকৃত বান্দা, সে আমি আল্লাহ থেকে মুখ ফিরাবেই, সে আমি আল্লাহকে চিনবে না, আমি আল্লাহর দাসত্ব করবে না। নমরুদের মতো বেয়াদবকে যত বড় রাজত্ব পেশ করি না কেন, সে আমি আল্লাহমুখী হবে না। প্রক্ষান্তরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যত বেশি অসহায় হত দরিদ্র করি না কেন, এরপরও সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে না। তো আল্লাহর পরীক্ষা এটা, কাউকে আল্লাহ দিয়েছেন, কাউকে দেননি। এর ফলে এই না যে আল্লাহ আমাকে দেননি বিদায় আমি দিব না। যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু থেকেই আল্লাহর পথে দান করতে হবে, যদি ঈমান রাখেন, যদি হৃদয়টা প্রশস্ত হয় ইসলামের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, দিতে পারবেন। কত সাহাবায়ে কেরামের কিছু ছিল না। যেমনটা বলেছি, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে খাবার, একজন মেহমানকে খাবার খাওয়াবে এতটুকুও নেই, কিন্তু এরপরেও তার হৃদয় এত বেশি প্রশস্ত ছিল যে সে তার সন্তানের, স্ত্রীর, নিজের খাবারটাকে বিসর্জন দিয়ে মেহমানকে মেহমানদারি করিয়েছে। এটা আল্লাহ দেখে আকাশ থেকে আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিয়েছে তার জন্য। তো এই জন্য হৃদয়টাকে প্রশস্ত করতে হবে। ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে হৃদয়টাকে প্রশস্ত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবে। বারাকার আশা আপনি শুধু দুনিয়াতে কেন করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই দানের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দেয়, তাহলে দুনিয়াতে প্রয়োজন কিসের? দুনিয়াটা একটু কেটে যাক অসহায় হত দরিদ্র অবস্থায়, দুনিয়াটা একটু লাঞ্ছনাময় হয়ে যাক, সমস্যা কি? কিন্তু পরকালীন জীবনে যদি আপনি নাজাত পেয়ে যান, জান্নাত পেয়ে যান, এর চাইতে বড় সফলতা আর কি হতে পারে? কিন্তু আল্লাহ তো বলছেন দিবেন আল্লাহ, দুনিয়াতে দে কিংবা পরকালে দে।
তাহলে তাড়াহুড়া কেন? একজন মুমিন ব্যক্তিকে তো আল্লাহ আশ্বস্ত আগেই করেছেন, একজন মুমিন মুসলিম ব্যক্তির জীবনে দুঃখ, হতাশা, নির্যাতন, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এগুলো আসবে, কিন্তু একজন মুমিন সেটাকে সহ্য করে নিতে পারবে খুব সহজেই। কেন? ফাইন্না মাআল উসরি ইসরা, কারণ মুমিন জানে কষ্টের পরেই তার জন্য সুখ অপেক্ষমান। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, তোমাকে তোমার রবের নিকট পৌঁছানো পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছানো অবধি অনেক কষ্ট সাধন করতে হবে, অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হবে। কতটুকু আমরা করেছি বলেন তো? কতটুকু করেছি? আপনি বলেন যে আজকে সমাজের মধ্যে সবচেয়ে বড় নির্যাতিত আমি আজকে রফল ইদাইন করার কারণে সমাজের মানুষ আমাকে হেয় তুচ্ছ করে দেখে, মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এতটুকু? অথচ সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, আর আমরা এতটুকু নির্যাতন সহ্য করেই বলতেছি যে সমাজের মধ্যে সবচেয়ে নির্যাতন আমি সহ্য করতেছি শুধুমাত্র দ্বীনের উপর থাকার কারণে। এতটুকু কষ্ট দ্বীনের কারণে কি অবস্থা হয়েছিল? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমিতে উটের সাথে পা না গিয়ে হেঁচড়িয়ে টানা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর গা থেকে লোহার চিরুনি দিয়ে গোশতগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাতে পেরাক মারা হয়েছে, পায়ে পেরাক মারা হয়েছে শুধুমাত্র দ্বীনের জন্য। যখন আবু জাহেল বলেছে মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, ইসলাম ছেড়ে দাও, দ্বীন ছেড়ে দাও, ধর্ম ছেড়ে দাও, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু ত্যাগ করেননি, বরঞ্চ আবু জাহেল হাতের বল্লভ দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জায় স্থানে এত জোরে আঘাত করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করে নিলেন, শাহাদা বরণ করে নিলেন, আর তিনি বললেন ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গিয়েছি। জীবন বিলিয়ে দিচ্ছেন আর বলতেছেন সফল হয়ে গিয়েছি। এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা রেখেছেন। আল্লাহ কি বলছেন? একজন মুমিন মুসলিম ব্যক্তির জীবনের সফলতা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একজন মুমিনের কাছে, মুসলিমের কাছে আল্লাহ জান্নাতকে বিক্রি করে দিয়েছেন কিসের ভিত্তিতে? আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তার জান এবং মালের কারণে। যেই ব্যক্তি তার জান এবং মালকে আল্লাহর পথে উৎসর্গ করতে পারবে, যেই ব্যক্তি তার জীবনকে, তার অর্থ সম্পদকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিবে, আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। তো জান্নাত দুইটা কাজের উপর ভিত্তি করে পাওয়া যাবে। এক, নিজের জীবনকে দ্বীনের পথে ঠেলে দিতে হবে। দুই, নিজের যত অর্থ সম্পত্তি আছে এগুলো দ্বীনের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, দ্বীনের ক্ষেত্রে এটাকে খাটাতে হবে। ওই অর্থ সম্পদ আছে বিদায় আপনি দুনিয়াতে ভোগ বিলাসিতা করবেন, বিষয়টা এমন নয়। একজন মুসলিমকে আল্লাহ দিয়ে পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ দেখেন সে কি আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়, নাকি এটা পেয়ে সে অকৃতজ্ঞ হয়ে যায়, আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা। এজন্য দান সাদাকার ব্যাপারে আমাদের হৃদয়কে আরো প্রশস্ত করতে হবে। যখনই ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো অনুদানের বিষয় চলে আসবে, তখন যতটুকু সামর্থ্য আছে ঢেলে দিতে হবে, ঢেলে দিতে হবে। এটাই ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, এটাই ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। এর চাইতে বড় কথা আর কি হতে পারে বলেন তো? জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি কোনোদিন কোনো কিছু চেয়েছে, আর রাসূল বলেছেন লা, আমি দিতে পারবো না, আমার কাছে আছে কিন্তু দিতে পারবো না, এমনটা আমি আমার জীবদ্দশায় দেখিনি। এটাই তো আমাদের নবী, তাই না? এটাই তো আমাদের নবী, আর তার আদর্শ তো আমাদের উপর মানা ফরজ। তার আদর্শ মেনে নেওয়ার জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমাদের নবীর আদর্শ যদি এমনটা হয় যে তার কাছে কোনো ব্যক্তি কিছু চাওয়ার পর তিনি কোনোদিন না বলেনি, তাহলে আমাদের চরিত্রটাও তো এমন হওয়া উচিত। কিন্তু অবস্থাটা আমাদের কি? আমাদের চরিত্র, আমাদের জীবন আদর্শ কি? যখনই ইসলামের কথা বলা হয়, যখনই ধর্মের কথা বলা হয়, যখনই দ্বীনের কথা বলা হয়, তখন আপনার আমার পকেট থেকে সবচাইতে নোংরা 10 টাকা 5 টাকার নোটটা আসে। কেন এমনটা হয়? হৃদয়টা এতটা নষ্ট হলো কিভাবে? অথচ জান্নাত আল্লাহ আপনার কাছে বিক্রি করে দিয়েছেন আপনার এই মালের বিনিময়ে, জানের বিনিময়ে। হয়তো আপনি জীবন বিলিয়ে দিতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছে, এটাকে আল্লাহর রাস্তায় ঢেলে দিন, উৎসর্গ করে দিন, আল্লাহ জান্নাত দিয়ে দিবে আপনাকে। আল্লাহ বিক্রি করে দিয়েছেন তাদের কাছে জান্নাত। এজন্য হৃদয়টাকে প্রশস্ত করার চেষ্টা করুন, দান সাদাকার হাতটাকে আর প্রসারিত করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তার সন্তুষ্টির জন্য আমরা আল্লাহর প্রতি দান সাদাকা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। দেখেন তো দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আমাদের হৃদয়টা কেমন। আজকে আপনার বাড়িতে আপনি যেই বাড়ি করেছেন, ঘর করেছেন, এই ঘরে যদি কোনো টাইলস ভেঙে যায়, একটা টাইলস ফেটে যায়, তখন আপনার চোখে কিন্তু এটা সব সময় ভাসে
যে আমার ঘরের টাইলসটা ভেঙে গিয়েছে, এটাকে কিভাবে মেরামত করা যাবে, এটাকে কিভাবে ঠিক করা যাবে। কিন্তু আপনার চোখের সামনেই বছরের পর বছর, দিনের পর দিন আপনি দেখতেছেন যে একটা মসজিদের কাজ অসম্পূর্ণ রয়েছে, একটা মসজিদের অমুক জায়গায় ফ্যান নেই, একটা মসজিদের এখনো টাইলসের কাজ হয়নি। আপনার সামর্থ্য আছে, আপনি অর্থনৈতিকভাবে সামর্থ্যবান, একটা ঘরের টাইলস ফেটে গেলে আপনার যেমন কষ্ট হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, আপনার চোখের সামনে মসজিদের কাজ অসম্পূর্ণ আছে, মানুষ ওযু করতে পারে না, গরমের মধ্যে ফ্যানের কারণে নামাজ পড়তে পারে না, কষ্ট হয়। এই কষ্টগুলো দেখে কি আপনার হৃদয় ব্যথিত হয়? যতটা কষ্ট আপনি পান আপনার ঘরে কোনো কাজ অসম্পূর্ণ থাকলে, মসজিদের, দ্বীনের, ধর্মের ব্যাপারে কি আপনার হৃদয় এতটা ব্যথিত হয়, এতটা ক্লান্ত হয়? হয় না। এমনটা আমাদের হয় না। তার মানে হৃদয় আমাদের নষ্ট হয়ে গিয়েছে। হৃদয়টাকে প্রশস্ত করতে হবে, অন্তরটাকে প্রশস্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তো দূরের কথা জান্নাতের নিকটবর্তী হতে পারবে না। ওই ব্যক্তি কোনো পুণ্যই হাসিল করতে পারবে না। কোন ব্যক্তি? যেই ব্যক্তি তার জীবনের সবচাইতে প্রিয় জিনিস আল্লাহর জন্য উৎসর্গ না করবে। সবচাইতে প্রিয় জিনিস, আপনার আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস যেটা আছে, সেটাকে আল্লাহর রাস্তায় আমরা উৎসর্গ করতে পারি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন এটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনারা জানেন, জীবনের শেষ বয়সে এসে আল্লাহ তাকে একটা সন্তান দান করেছিল, আল্লাহর কাছে কত আকুতি মিনতি করেছিল। বয়স যখন 100 ছুঁই এই অবস্থায় আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়স যখন 100 ছুঁই জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ একটা সন্তান দান করলেন। এরপরে আল্লাহ কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, ইব্রাহিম, তোমাকে এই বয়সে এমন একটা সন্তান দান করেছে যেটা তোমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ পাওয়া, তোমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ বিষয়বস্তু হচ্ছে এই তোমার সন্তান। আল্লাহ তখন ঘোষণা করলেন যে, তুমি এক কাজ করো, তোমার এই প্রিয় জিনিসটাকে আল্লাহর জন্য কুরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ ফলো করেছিল যে, হতে পারে আমার সন্তান আমার কাছে প্রিয়, আমার সন্তান এখন আমার সাথে চলাফেরা করতে পারে, তাকে কষ্ট করে করে লালিত পালিত করে করে আমি হয়তো আমার সাথে উঠা বসা করার মতো বয়সে উপনীত করেছি। এখন যেহেতু আল্লাহই নির্দেশ দিয়েছেন, কাজেই আল্লাহর জন্য আমি ত্যাগ করব। আল্লাহর জন্য তিনি ত্যাগ করেছিল, যে আল্লাহ তাকে নির্দেশ করলেন সন্তানকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, আল্লাহর জন্য সন্তানকে জবাই করতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, ওহে ইব্রাহিম, তোমাকে তো শুধুমাত্র পরীক্ষার জন্য আমি আল্লাহ এটা বলেছি, শুধুমাত্র পরীক্ষার জন্য। তো আল্লাহর জন্য যখন প্রিয় জিনিসকে আমরা কুরবান করতে পারবো, প্রিয় জিনিসটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারবো, তখন বুঝতে পারবো আমাদের হৃদয়টা প্রশস্ত আছে, তখন বুঝতে পারবো হৃদয়টা প্রশস্ত আছে। কিন্তু ধর্মের জন্য আমাদের হৃদয় প্রশস্ত না। ধর্মের এই বিষয়গুলো শুনে আমাদের হৃদয়ে কোনো অনুভূতি কাজ করে না, মানে অনুভূতি ছাড়া মুসলিম আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার চাইতে শ্রেষ্ঠ কথা, তার চাইতে শ্রেষ্ঠ বাণী আরো কিছু হতে পারে? এর চাইতে উত্তম হিকমত আর কিছুই হতে পারে না। আর কি হতে পারে? একজন মুসলিমের জন্য আল্লাহ মেডিসিন হিসাবে এই দুইটা জিনিস দিয়েছেন, এক কোরআন, এক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই দুইটার দ্বারা কোনো ব্যক্তি যদি তার জীবনকে শুধরাতে না পারে, তাহলে বাকি অন্য কোনো মেডিসিন, অন্য কোনো ট্রিটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি, যেটার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নেবে। ট্রিটমেন্ট দুইটাই আল্লাহ, কোরআন এবং সুন্নাহ। এগুলোকে যেই ব্যক্তি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবে, সেই ব্যক্তি পরিশুদ্ধ হতে পারবে। এগুলো থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, সেই ব্যক্তি পরিশুদ্ধ হতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহয় আমাদেরকে দান সাদাকার ব্যাপারে বহু জায়গায় বলেছেন যে, আমি আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছি, এই হালাল রুজি থেকে আল্লাহর পথে ব্যয় করো, যতটুকু দিয়েছে। তো যেটা বলছিলাম, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে ঈমানদারেরা, তোমরা এই ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী সন্তান, এগুলো পেয়ে তোমরা আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ো না। এগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাসীন না করে, গাফিল না করে। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমাদের পিতামাতা, সন্তান সন্তাদি, ধন দৌলত, টাকা পয়সা, প্রপার্টি, এগুলো আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, এগুলো যদি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে ঠেলে দেয়, তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি হবে সবচাইতে বড় খাসিরুন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ বলছেন, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। ওয়া আনফিকু, তোমাদের রব তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, মিম্মা রাযাকনাকুম, সেই রিজিক থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে। কারণ মৃত্যু যখন চলে আসবে,
আপনার ভালো মন্দ খারাপ কোনো কাজ করার কোনো শক্তি থাকবে না। আল্লাহ বলছেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমাদের রব তোমাদেরকে যে রুজি দিয়েছেন সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করো। কারণ মৃত্যুর মুহূর্তে যখন মৃত্যু চলে আসে, একজন বান্দা তখন আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে একটু অপরচুনিটি দাও, একটু সুযোগ দাও। কেন? ফাআসসাদদাকা, আমি তোমার পথে সাদাকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে আসব। এই কথা কেন বলে জানেন? সে আল্লাহর কাছে তখন বলে না যে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি সালাত আদায় করব। দুনিয়াতে সালাত আদায় করিনি, আল্লাহ একটু সময় দাও, সালাত আদায় করব। আল্লাহ হজ করব, সময় দাও। এই কথা সে আল্লাহর কাছে বলে না, শুধুমাত্র বলে যে আল্লাহ ফাআসসাদদাকা, একটু অপরচুনিটি দাও, একটু সুযোগ দাও, তোমার পথে আমি সাদাকা করে আসবো, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সালিহিন নেককার বান্দাদের অনুসারী হয়ে আসবো। এই কথা সে আল্লাহর কাছে বলে। কেন জানেন? কারণ সাদাকা করতে গেলে, দান করতে গেলে সময়ের ব্যাপার হয় না। আপনি শুধু মুখে একটা বিবৃতি দিবেন, একটা স্বীকৃতি দিবেন যে আমার সমস্ত প্রপার্টি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, শুধু একটা মুখের স্বীকৃতির মাধ্যমেই হয়ে যাচ্ছে। এজন্য সে আল্লাহর কাছে বলে যে আল্লাহ একটু সময় দাও, সব সাদাকা করে আসবো, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে আসবো। আর কেন বলে জানেন? কারণ সাদাকার এমন পাওয়ার, এমন ক্ষমতা রয়েছে যে সাদাকা দান করা, এটা মানুষের যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট আছে, এই কষ্টকে এই দান সাদাকা মিটিয়ে দেয়। এজন্য সে আল্লাহর কাছে বলে যে আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণা, কষ্ট আমি সহ্য করতে পারছি না, কাজেই আল্লাহ আমাকে একটু সময় দাও, একটু অপরচুনিটি দাও, আমি আমার সমস্ত প্রপার্টি তোমার পথে সাদাকা করে আসবো, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে আসবো। যে আমি এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারছি না, এবং আমার হাতে আর কোনো সময় নেই, আমি চাইলেও নামাজ পড়তে পারবো না, জাকাত দিতে পারবো না, হজ করতে পারবো না, একটু সময় দাও, এই একটু সময়ের মধ্যে সবকিছু তোমার পথে ব্যয় করে আসে। কাজে দান সাদাকার ব্যাপারে ইসলাম আমাদেরকে বিভিন্ন জায়গায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম স্পষ্টভাবে বিভিন্ন জায়গায় আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন দানের ব্যাপারে। কাজে আমরা যেন দানের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে আমাদের হৃদয়টাকে প্রশস্ত রাখি। যখনই ডাক আসবে, যখনই বলা হবে ধর্মের জন্য এটা দাও, আপনার যদি সামর্থ্য থাকে সর্বোচ্চটা বিলিয়ে দিতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদেরকে শিক্ষা দেয়, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ আমাদেরকে শিক্ষা দেয়। যেহেতু আমাদের সম্মানিত মুহতারাম মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ ইতিমধ্যেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন, আমি আমার কথাকে আর লম্বা করব না। শাইখের অপেক্ষায় আমি এতক্ষণ যাবত দু চারটা ভাঙাচোরা কথা বলতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলোর মধ্যে যে কল্যাণ আছে, আল্লাহ আপনি আমাদেরকে সেই কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি কোনো অকল্যাণ থাকে সেগুলো শয়তানের পক্ষ থেকে এসেছে, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে আপনাদের সামনে ইসলামে পর্দার গুরুত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামে পর্দার গুরুত্ব কতটুকু, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান মুহতারাম মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমি সম্মানিত মুহতারামকে ওনার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরুন। ايوه يا تو تشيكنا